মোহনবাগান নির্বাচন যে ঝুলে রইল তা বলে দেবার অপেক্ষা রাখে না। 2025 আমাদের ইলেকশন ইয়ার, আমাদের ইলেকশন হবে। কমিটি আজকে যেটা সিদ্ধান্ত নিয়েছে যে ইলেকশন বোর্ড আমরা তৈরি করেছি। কুণাল ঘোষের বক্তব্যে কিন্তু ফুটে উঠেছে একটি কথা, যে নির্বাচনী বোর্ড তৈরি হয়েছে কিন্তু বোর্ডের সদস্যদের নাম বলা যাচ্ছে না। দিমিত্রি পেত্রাতসের গোলে মোহনবাগান রবিবার দিন হারিয়েছে ওড়িশা এফসিকে। ওড়িশা এফসিকে হারিয়ে তারা আইএসএল এর লিগ শিল্ড জয় করেছে। আপনারা দেখছেন পিছনেই, আমার পিছনে রয়েছে মোহনবাগানের বিজয়ী দলের খেলোয়াড়দের ছবি। জয়োল্লাসে মেতেছেন তারা, নামাতার কোনো কারণ নেই। দীর্ঘদিন ধরে ঘাম রক্ত ঝরিয়ে তারা মোহনবাগানকে সাফল্য এনে দিয়েছে। মোহনবাগানের এই সাফল্যের ফুলের সঙ্গে সঙ্গে রয়েছে শনিবার দিন অর্থাৎ একদিন আগেই কাঁটার জ্বালা এক্সিকিউটিভ কমিটির বৈঠককে কেন্দ্র করে। এক্সিকিউটিভ কমিটির বৈঠকে নির্বাচন নিয়ে একটা সিদ্ধান্ত হয়েছে, সেই সিদ্ধান্তগুলি ব্যাখ্যা করেছেন সচিব দেবাশিস দত্ত। কিন্তু হুল কেন? ফুলের পাশাপাশি হুলের প্রশ্নটি আসছে কেন? আসছে এই জন্যেই যে হুল এই কারণে যে দেবাশিস দত্তের প্রতিদ্বন্দ্বী হচ্ছেন সৃঞ্জয় বসু। সৃঞ্জয় এতদিন পর্যন্ত খোলসা করে বলেননি, কিন্তু নো ননসেন্স জেসিকে তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন তিনি নির্বাচনে লড়ছেন। তবে তার সঙ্গে তিনি এই কথাও জানিয়েছেন নির্বাচন নিয়ে এত ঢিলেমির কি আছে। মোহনবাগানের সচিব দেবাশিস দত্ত নির্বাচন নিয়ে কি বলেছেন আমরা একবার দেখে নেব। ইজিএম এর বক্তব্য রাখার বক্তব্য ছিল রিগার্ডিং আমাদের 2025 আমাদের ইলেকশন ইয়ার, আমাদের ইলেকশন হবে। কমিটি আজকে যেটা সিদ্ধান্ত নিয়েছে যে ইলেকশন বোর্ড আমরা তৈরি করেছি। কিন্তু ইলেকশন বোর্ড তৈরি করে এটা নিয়ম হচ্ছে যে তাদের থেকে কনসেন্ট নেওয়া, সেই জন্য তাদের থেকে কনসেন্ট পেলে তবেই আমরা সেটাকে পাবলিশ করব, পাবলিকলি জানাবো। এক, দ্বিতীয় হয়েছে আমরা আজকে সৃঞ্জয় বসুদেব বক্তব্য রাখতে চেয়েছি, তো সেদিন একটু গন্ডগোলের জন্য ওনার পুরো বক্তব্যটা উনি রাখতে পারেননি। তো আমাদের সেদিনকার সভাপতি মাননীয় সহসভাপতি শ্রী কুণাল ঘোষ প্রস্তাব দিয়েছিলেন যে ওনাকে পরবর্তী কমিটি মিটিং এ ডাকা হবে। তো পরবর্তী কমিটি মিটিং হওয়ার কথা ছিল 15 তারিখ, কিন্তু আপনারা সবাই জানেন অসুস্থতার কারণে আমি ওই মিটিংটাকে পোস্টপোন করে 7 দিনের মধ্যে আবার আমরা মিটিংটাকে, এবং আজকে ওনাকে আবার আমন্ত্রণ জানানো এবং উনি এসে ওনার বক্তব্য রাখেন। এবং আরো আমাদের কয়েকজন মেম্বার আমাদেরকে বক্তব্য পাঠিয়েছেন, লিগাল ওপিনিয়ন পাঠিয়েছেন, উনিও দিয়েছেন, অন্য মেম্বাররাও দিয়েছেন। তো আমরা সেই লিগাল ওপিনিয়ন আমরা পাঠাবো। কুণাল দা প্রস্তাব রেখেছেন আজকে যে ক্লাবের তরফ থেকে আমরা এই সব লিগাল ওপিনিয়ন নিয়ে একটা ফাইনাল লিগাল ওপিনিয়ন নেওয়ার জন্য, কারণ মেম্বারদের বক্তব্য রেখেছেন। তো উনি নাম প্রস্তাব করেছেন আমাদের রাজ্যের অ্যাডভোকেট জেনারেল শ্রী কিশোর দত্ত থেকে লিগাল ওপিনিয়ন নেওয়ার জন্য। তো আমরা লিগাল ওপিনিয়ন ওনার থেকে নেব। মোহনবাগানের সচিব দেবাশিস দত্ত সাংবাদিক সম্মেলন করে যে কথাগুলি বলেছেন তার পুনরাবৃত্তি করেছেন মোহনবাগানের কর্মসমিতির ভাইস প্রেসিডেন্ট কুণাল ঘোষ, এবং তিনি তৃণমূল কংগ্রেসের একজন মুখপাত্র বটে, রাজ্য সম্পাদক তো বটেই। সেই কুণাল ঘোষের বক্তব্যে কিন্তু ফুটে উঠেছে একটি কথা, যে নির্বাচনী বোর্ড তৈরি হয়েছে কিন্তু বোর্ডের সদস্যদের নাম বলা যাচ্ছে না। বোর্ডের সদস্যদের কনসেন্ট নেই বলেই নাকি নাম বলা যাচ্ছে না। কুণাল ঘোষ সেই কথা বলেছেন, আমরা একবার শুনে নেব কুণাল ঘোষের ব্যাপার, তারপর আমরা আসবো সেই ব্যাখ্যায়। যেহেতু এজিএম একটা বিষয় উঠেছিল ইলেকশন কেন্দ্রিক, তখন কথা দেওয়া ছিল যে এক্সিকিউটিভ কমিটির মিটিং হবে এবং প্রাক্তন সচিব সৃঞ্জয় বোসকে আমন্ত্রণ জানানো হবে, তিনি তার বক্তব্য বলবেন। সেই বৈঠক হয়েছে। আর তার বাইরে ইলেকশন নিয়ে একটা ডিসিশন নিয়েছে ইসি, সেটা হচ্ছে ইলেকশন বোর্ড, যেটা সেই ইলেকশন বোর্ড আজ গঠিত হয়ে গিয়েছে। ঠিক আছে, ফলে আমাদের পরিষ্কার এক্সিকিউটিভ কমিটির নীতি হচ্ছে নির্ধারিত সময়ের বাইরে একটা দিনও এই কমিটি ক্ষমতায় আছে এইটা আমরা আঙুল কাউকে তুলতে দেবো। ফলে নির্দিষ্ট সময় যাতে ভোট হয়, ইলেকশন বোর্ডটা গঠন হয়ে গেছে। এখন যেহেতু অসীম রায়ের নামটা আগে থেকে ঠিক ছিল, উনি নেতৃত্ব দেবেন, মাননীয় প্রাক্তন বিচারপতি, তো তারা ফলে তার বাইরে যারা তাদের একটু কনসেন্ট নিয়ে তারপর তো সেটা অ্যানাউন্স করা, সেই জন্য সেটা সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে। উনি কনসেন্ট নিয়ে তার আগে আমরা নামগুলো বাইরে আনছি। কুণাল ঘোষের বক্তব্য আমরা শুনলাম। কুণাল ঘোষ বললেন যে নির্বাচন বোর্ডের সদস্যদের নাম ঠিক হয়ে গিয়েছে এই এক্সিকিউটিভ কমিটির সবাই, কিন্তু সেই নাম ঘোষণা করা হচ্ছে না। এই কারণে হচ্ছে না যে তারা কেন কনসেন্ট দেননি বলে।
ধরে নিচ্ছি তারা কেউ কনসেন্ট দিলেন না, তাদের মধ্যে একজনও কনসেন্ট দিলেন না, তাহলে কি পরিবর্তন নাম কিছু ঠিক করা আছে? সেই পরিবর্তন নাম ঠিক করার জন্য কি কোনো বৈঠক বসবে? তাহলে কি মোহনবাগান নির্বাচন আরো বিলম্বিত হবে? এই ধোঁয়াশাটা কিন্তু রয়ে গেল এই কারণে, কারণ মোহনবাগান নির্বাচন কোন নিয়মে হবে, অর্থাৎ মোহনবাগান নির্বাচন সোসাইটি অ্যাক্টে হবে নাকি মোহনবাগানের নির্দিষ্ট নিয়মাবলী হবে, সেই সম্পর্কে কিঞ্চিত ধোঁয়াশা রয়ে গেছে। সৃঞ্জয় বসু তিনি এই বিষয়টি উল্লেখ করেছেন, আইনজীবীর বক্তব্য তিনি রেখেছেন। শুনে নেব সৃঞ্জয় বোস তার নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা ছাড়াও কি বলেছেন। আমি আমার পয়েন্ট দিয়েছি, তো এখনো অফিসিয়ালি আমি জানি না কি মিটিংয়ে হয়েছে, কারণ মনে হয় কমিটি থেকে প্রেস কনফারেন্স করছে, সেটা করলে জানতে পারবো। আমি একটা লিগাল ওপিনিয়ন দিয়েছি, তো ওরা দেখছে, তো অনেকেই দিতে পারে। 3 বছরের টার্ম, 3 বছর শেষ হয়ে গেছে, এটা বেশি লিগাল ওপিনিয়নের কি জায়গা আছে আমি জানি না। যাই হোক, যতই ওপিনিয়ন আসুক, ইলেকশনটা তাড়াতাড়ি হোক, এটাই ক্লাবের সমস্ত সদস্য সমর্থক সবাই চায়। ইলেকশন হলে ডেফিনেটলি ক্লাবের ইলেকশন সবাই দাঁড়াতে পারে, ইলেকশনের প্রসেসটা আগে শুরু হওয়া উচিত। সৃঞ্জয় বসুর বক্তব্য আমরা শুনলাম যে কিশোর দত্ত রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে দায়িত্ব নিতে বলা হয়েছে মোহনবাগান নির্বাচনের, সোসাইটি অ্যাক্টে হবে না মোহনবাগানের নিজস্ব নিয়মাবলী নিয়ে হবে, অর্থাৎ এই বিষয়ে একটি খিঁচ রয়ে গেল। এই খিঁচটি কি পরবর্তী পর্বে বড় আকার ধারণ করবে, সেই বিষয়টি কিন্তু এখনই বলা যাচ্ছে না এই কারণে, কারণ ভবিষ্যৎ কোন দিকে মন নেবে সে কথা বলা যায় না। যদিও বর্তমান কর্মসমিতি জানিয়েছেন 14 দিনের মধ্যে তারা নির্বাচনের দিন ঘোষণা করবেন, আমরাও সেই দিকে তাকিয়ে থাকব। কিন্তু 14 দিনের মধ্যে যদি এই নির্বাচনী বোর্ডের সদস্যরা না বক্তব্য রাখেন এবং নির্বাচনী বোর্ড এই নির্বাচন পরিচালনা করবেন, তারাই নির্বাচনের দিনক্ষণ ঠিক করবেন, তারা যদি সম্মত না হন নির্বাচনী বোর্ডের সদস্য হতে এবং তাদের সম্মতির অভাবে যদি কোনো রকম পরিবর্তন নাম উঠে আসে, তাহলে কি আরেকটি এক্সিকিউটিভ মিটিং হবে? এক্সিকিউটিভ বোর্ডের মিটিংয়ে কি সিদ্ধান্ত হবে পরবর্তী কি হচ্ছে? অর্থাৎ মোহনবাগান নির্বাচন যে ঝুলে রইল তা বলে দেবার অপেক্ষা রাখে না। যদিও মোহনবাগান কর্তা এবং বিপক্ষ কর্তাদের দাবি যে ভোট হবে নির্ধারিত সময় মেনে, যদি তাই হয় তার থেকে ভালো কথা কিছু হবে না, কারণ কলকাতার প্রধান 3টি দল মোহনবাগান, ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানের মধ্যে মোহনবাগানের নির্বাচন ডিউ হয়ে গেছে। 22 মার্চ মোহনবাগানের নির্বাচন, 18 মার্চ নির্বাচন ধার্য হয়েছে, 18 মার্চ নির্বাচন হবে। 2022 সালের 18 মার্চ এই কমিটি মনোনীত হয়ে ক্ষমতায় এসেছিল। 2021 সাল নির্বাচন ডিউ ছিল, কিন্তু কোভিডের কারণে সেবার নির্বাচন হতে পারেনি। 3 বছর অতিক্রান্ত হয়ে গেছে। 3 বছর পর 2025 সালের 18 মার্চ এই কমিটির কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে। কার্যকালের মেয়াদ শেষ হওয়ার পর নতুন যিনি সচিব আসবেন তিনি কি ক্লাবের ফুটবলের বিষয়ে কথা বলবেন? আমরা জানতে পারি যে মোহনবাগানের যে সমস্ত কিছু ফুটবলের নিয়ন্ত্রণ তা নিয়ন্ত্রিত হয় অন্য একটি জায়গায়, এসছি মোহনবাগানের দপ্তরে বসে, সুপার জায়ান্ট মোহনবাগানের দপ্তরে বসে। মোহনবাগান কর্তাদের এই বিষয়ে কোনো বলার কিছু থাকে না। নতুন সচিবকে অন্ততপক্ষে এই ব্যাপারে তার ক্ষমতা প্রয়োগ করবেন, সেই দিকে আমরা সবাই তাকিয়ে থাকবো মোহনবাগানের নির্বাচন ঘিরে। নইলে ঠুটো জগন্নাথ সচিব হয়ে লাভ কি? ঠুটো জগন্নাথ সচিব এই কারণে তিনি কেবলমাত্র ক্লাবের প্রশাসনিক দিকটি দেখবেন, ফুটবল সম্পর্কে তার কোনো বলার এখতিয়ার থাকবে না। দেবাশিস দত্ত মোহনবাগানের সচিব, বর্তমান সচিব, তিনি দীর্ঘদিন ধরে ফুটবল নিয়ে কথা বলে আসছেন, কিন্তু ফুটবল নিয়ে কথা বলার তার এখতিয়ার আছে কিনা তাই নিয়ে কিঞ্চিত সন্দেহ রয়ে গিয়েছে। মোহনবাগানের নতুন সচিব যেই হন না কেন, দেবাশিস হন বা সৃঞ্জয় হন, তিনি কি মোহনবাগানের ফুটবল নিয়ে কথা বলবেন? ভবিষ্যতে দল গঠনে তার কি মতামত থাকবে? সেই বিষয়টি আমরা দেখার জন্য অপেক্ষা করে রইলাম আগামী দিনে। ধন্যবাদ, নমস্কার।